অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে তাহলে কঠোর হাতে দমন করা হবে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করার উদ্যোগ নিচ্ছেন তারা। যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ যে দেশের আদর্শ ধারণ ও লালন করে সেই দেশে চলে গেছে। শেখ হাসিনা এদেশে ফিরে এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নিতে, ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময়কে বন্ধক দিতে। সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের আমন্ত্রণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করেছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবে না। কিশোরগঞ্জের ভৈরবে কভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নীলকুঠি এলাকা থেকে দুটি কভার্ড ভ্যান ভৈরব যাচ্ছিল। কভার্ড ভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয় তখন সিএনজি চালিত অটোরিকশা ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেক গাড়ি আসতে দেখে অটোরিকশাটি দুই কভার্ড ভ্যানের মাঝে ঢুকে প্রথমে সামনেরটিতে ধাক্কা দেয়, পরে পেছনে থাকা অপর কভার্ড ভ্যানটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা ৫ জন নারী পুরুষ নিহত হয়। সারদায় পুলিশ একাডেমির ৪০তম বিসিএস-এর প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়। আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হাঁটাচলা শুরু করেন তারা। তাদের কারণে অন্যরা ঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন।